নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি একটা মজাদার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো আমি আজ বানিয়েছি মোদক। তো এই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো এখানে দেখো আমি ম্যাঙ্গো মোদক বানাবো। তার জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি। আমটা আমি এইভাবে কেটে নিলাম, সাইড দিয়ে পিস করে আমি এইভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমটা দেখো আমি এইভাবে চাকু দিয়ে এইভাবে দাগ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি। নিয়ে এবার এই আমটা আমি ভিতর থেকে পুরোটা এইভাবে তুলে নেব। তোমাদের যেইভাবে সুবিধা হয় তোমরা সেইভাবে তুলে নিতে পারো। তো এখানে দেখো পুরোটা আমি এইভাবে তুলে নিলাম। পুরো আমটা আমি এইভাবে তুলে নেব। তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা আমটা তুলে নিতে পারো। তো এখানে দেখো এইভাবে আমি আমটা তুলে নিলাম। এবারে যে বীজটা আছে, যেটা আঁটি বলে, ওই আঁটি দিয়ে যে আমটাও লেগে আছে ওটাও আমি পুরোটা নিয়ে নেব। নিয়ে এইভাবে দেখো আমি ছোট ছোট করে কেটে নেব। তো আমের সাইডটাও এইভাবে দেখো আমি ছোট ছোট করে কেটে নিলাম। ছোট ছোট করে এইভাবে আমি কেটে নিলাম। দেখো পুরো আমটা আমার এইভাবে ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবারে দেখো এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে আমি পুরো আমটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি একটা ফাইন পেস্ট করে নেব। আমটা খুব ভালো করে আমি পেস্ট করে নেব। তো এখানে দেখো আমের পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। আমের পেস্টটা পুরো তৈরি হয়ে গেছে। এবারে আমি মোদক বানানোর জন্য এখানে দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু আমি গরম করে নিলাম। নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু পরিমাণে বেশি দিতে হবে। 4 থেকে 5 চামচ ঘিটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি ঘিটা গরম করে নেব। নেওয়ার পরে এখানে দেখো আমি একটা বাটির 1 বাটি আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা ঘির মধ্যে দিয়ে আমি চালের গুঁড়োটা একটু ভেজে নেব। ঘির মধ্যে চালের গুঁড়োটা দিয়ে আমি চালের গুঁড়োটা একটু গ্যাসটা কমিয়ে দিয়ে এই কাজটা করতে হবে, যাতে চালের গুঁড়োটা পুড়ে না যায়। যার জন্য গ্যাসটা কমিয়ে দিয়ে চালের গুঁড়োটা ভেজে নিতে হবে। গ্যাসটা কমিয়ে দিয়ে কিন্তু ভাজলে চালের গুঁড়োটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এখানে দেখো চালের গুঁড়োটা কিছুক্ষণ ভাজার পরে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। যে কোনো মিষ্টিতে একটু নুন না দিলে ভালো লাগে না, যার জন্য অল্প পরিমাণে একটু আমি নুন দিয়ে দিলাম। এবারে দেখো চালের গুঁড়োটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে যে আমের পাল্পটা আমি তুলে রেখেছিলাম ওই আমের পাল্পটা আমি দিয়ে দিলাম। আর একটু আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্য নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে হবে, কে কতটা মিষ্টি খায় সেই অনুযায়ী কম বেশি এখানে করা যাবে। তারপরে দেখো চিনি আর আমের পাল্পটা দিয়ে আমি খুব ভালো করে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিলাম। নিয়ে ভালো করে আমি একটা ডো তৈরি করে নেব। তো এখানে দেখো খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। আর এখানে দেখো কত সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে। আম আর চালের গুঁড়োর একটা ডো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এখানে তো ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা আমি ঠান্ডা করতে দিলাম। এবারে এই মোদকের ভিতরে আমি একটু পুর দেব। তার জন্য দেখো আমি একটা হাতের প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানের মধ্যে আমি একটা ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। একটু আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি এই গরম জলের সঙ্গে খুব ভালো করে গুলে নেব, যাতে চিনিটা দানা দানা না থাকে। এবারে ওই চিনির জলের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা চিনিটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে আমি এই জলটা একটু হালকা করে একটু গাঢ় করে নেব। তো এখানে দেখো চিনি আর দুধটা কিন্তু খুব ভালোভাবে
মেল্ট হয়ে গেছে জলের সঙ্গে। এবারে এই দুধের মধ্যে আমি একটু ছানা আগে দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিয়েছিলাম, সেই ছানাটা আমি দিয়ে দিলাম। ছানাটা দিয়ে এই দুধ আর চিনির সঙ্গে আমি খুব ভালো করে ছানাটা মিশিয়ে নেব। তো এখানে দেখো ছানাটা কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই ছানাটার মধ্যে একটু পরিমাণে জল আছে, তো আমি জলটা একটু শুকিয়ে নেব। জলটা শুকানোর জন্য আমি গ্যাসটা একটু বাড়ি দিয়ে জলটা আমি শুকিয়ে নেব। তো এখানে দেখো জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখো জলটা এখানে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, গিয়ে কিন্তু একটা ছানার পুর কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে ছানার পুরটা উঠিয়ে নেব। আর এখানে দেখো আমি ছানার পুরটা নিয়েছি, আর আমি যে চালের গুঁড়ো আর আম দিয়ে যে ডোটা বানিয়েছিলাম ওই ডোটা নিয়েছি, আর একটু ঘি নিয়েছি। আর এখানে দেখো মোদক বানানোর একটা মোল নিয়েছি। নিয়ে ওই মোদক বানানোর মোলটার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে দেব, যাতে মোদকটা খুব ভালোভাবে ছেড়ে আসে। তোমরা চাইলে এটা সাদা তেলও লাগাতে পারো। এবারে দেখো আমি মোদক বানানোর এই মোলটা আমি বন্ধ করে দিলাম। দিয়ে আমি যে চালের গুঁড়ো আর আমের যে ডোটা বানিয়েছিলাম ওই ডোটা আমি একটু নিয়ে এই মোদকের মধ্যে আমি খুব ভালো করে ভিতরে ঢুকিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু এইভাবে চেপে চেপে কিন্তু হাত দিয়ে দিয়ে এইভাবে সাইডগুলো খুব সুন্দর করে কিন্তু মোদকের যে ডোটা বানিয়েছিলাম ওইটা কিন্তু এরকম ভিতরে দিয়ে দিতে হবে প্রথমে। দেওয়ার পরে আমি যে ছানা দিয়ে যে পুরটা বানিয়েছিলাম সেই ছানার পুরটা আমি ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু আমি ওই ডোটা নিয়ে চালের গুঁড়ো আর আমের ডোটা নিয়ে আবারও আমি একটু পিছনে এইভাবে দিয়ে দিলাম, যাতে পিছন থেকে যে আমি ছানার পুরটা দিলাম পুরটা যাতে বেরিয়ে না আসে। তো এইভাবে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে দিতে হবে। দেওয়ার পরে দেখো এখানে মোদকের যে মোলটা এইভাবে খুলে নিলে পুরো মোদকটা রেডি। আর কত সুন্দর হয়েছে দেখো। আর এটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। তো এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো ম্যাঙ্গো মোদক। তো এখানে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখো, ছানার ম্যাঙ্গো মোদক। তো এখানে দেখো পুরো মোদকগুলো রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। তোমরাও এইভাবে বাড়িতে